ডাক দিয়া বলেন, রে উমর কোথায় যাইতেছো? উমর ডাক দিয়া বলে, নবীকে মারবো। যুবক ডাক দিয়া বলেন, উমর তুমি যে নবীকে মারতে যাও, তুমি কি জানো নি তোমার ঘরের আপন বোন নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি? এবার বলেন উমরের রাগ কি বাড়লো না কমলো? উমরের রাগ বেড়ে গেল। হায় হায় বলো কি, আমি নবীর বিচার করব পরে, আগে বোনের বিচার হবে। বোনের বাড়ির দরজার কিনারায় গিয়া হাজির, যাইয়া দাঁড়াইয়া শুনতেছে ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত। আর দরজার মধ্যে নক করলেন, বোন কোরআন গিলাপ বন্ধ করলেন, ভগ্নিপতি দরজা খুলে দিলেন। ওমর ডাক দিয়া বলে, বোন শুনেছি তুমি নাকি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বোনের কণ্ঠে কোনো ভয় নাই, ডাক দিয়া বলেন, ভাই আমি নবীর কালেমা পড়েছি, এটা সত্য। ওমর ডাক দিয়া বলেন, বোন তুই নবীর কালেমা নবীরে ফিরাইয়া দাও। বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ও ভাই আমাকে তুমি মেরে ফেলতে পারবা, আমার জীবন যাবে, আমার জান যাবে, মাল যাবে, আমার সব কিছু আমি বিসর্জন দিতে পারি, তারপরেও যে ঈমান আমি গ্রহণ করেছি সেই ঈমান ফিরাইয়া দেওয়া সম্ভব হবে না। বোনের অন্তরে কোনো ভয় নাই, নবীর ইশক নবীর মহব্বত যার অন্তরে ঢুকে গেছে, আল্লাহর ভয় যার অন্তরে ঢুকে গেছে, তাকে দুনিয়ার দরবারের ভয় দেখায় কোনো লাভ নাই। যার অন্তরে আল্লাহর ভয় কাজ করে তাকে দুনিয়ার ভয় দেখায় কি লাভ? দুনিয়ার অস্ত্রের ভয় দেখায় কি লাভ? বোন ডাক দিয়া বলে, ভাই ওই নবীর কালেমা আমি ফিরাইয়া দিতে পারবো না। উমর ডাক দিয়া বলে, ফিরাইয়া যদি না দাও তো তরবারি রেডি। বোন ডাক দিয়া বলেন, ভাই আমার আমি এমন রোগের ওষুধ খেয়েছি, আমি ঈমানের রোগী, আমি ঈমানের রোগী, ঈমানের ওষুধ খেয়েছি। নবীর কালেমা আমার ঈমানের ওষুধ। আমি এমন ওষুধ সেবন করেছি, সেই ওষুধের পাওয়ার, সেই কালেমার পাওয়ার আমার রক্তের শিরা উপশিরায় গিয়ে পৌঁছে গেছে। তুমি আমাকে রক্তের বন্যা বসায়া দিতে পারবা, তারপরেও নবীর কালেমার ধ্বনি থেকে আমি দূরে সরব না। এবার উমর